একদিন বনের ভেতর গাছগাছালির মাঝে একটা বড় ভাল্লুক হাঁটছিল। তার পেট খুব খালি। হাঁটতে হাঁটতে সে দেখল একটা গাছে অনেক মৌচাক ঝুলছে। ভাল্লুক উৎসাহিত হয়ে, ওহ, এত মধু! একে তো আমি একাই খেয়ে ফেলবো। ভাল্লুক গাছে উঠল আর মধু খেতে শুরু করলো। কিন্তু মৌমাছিরা রেগে গিয়ে তাকে দংশন করতে লাগলো। ভাল্লুক গড়াগড়ি খেতে খেতে চিৎকার করলো, আহ, বাঁচাও! এত মৌমাছি আমি সামলাতে পারছি না। এই সময়ে এক চালাক শিয়াল ঘটনাটা দেখল। সে মনে মনে ভাবল, ভাল্লুকটা তো একেবারে বোকা। আমি যদি একটু বুদ্ধি খাটাই তাহলে আমিই মধু পেয়ে যাব। শিয়াল মিষ্টি গলায় বলল, এই বন্ধু ভাল্লুক, তুমি কি জানো মৌমাছি দূর করার সহজ উপায় আছে? ভাল্লুক, কি উপায়টা বলো ভাই, আমি যে মধু খেতেই পারছি না। শিয়াল, তুমি নদীতে গিয়ে সাঁতার কেটে এসো। মৌমাছিরা তখন ভয় পেয়ে চলে যাবে আর ফিরে এসে নিশ্চিন্তে মধু খেতে পারবে। ভাল্লুক বোকা মনে করে নদীতে ঝাঁপ দিল আর গোসল শুরু করলো। এদিকে শেয়াল গাছে উঠে গপাগপ মধু খেতে লাগলো। ভাল্লুক ফিরে এসে দেখে মৌচাক খালি। সে রাগে গর্জে উঠল, আরে শিয়াল, তুমি আমার সাথে প্রতারণা করলে। শেয়াল হেসে, হা, বোকা ভাল্লুক, তুমি না বুঝে সব বিশ্বাস করেছো। বুদ্ধি থাকলে ঠকতে হয় না। এই দৃশ্য দেখে গাছে বসে থাকা পাখিরা হাসতে লাগলো, খরগোশ তালি দিল, বানর নাচতে শুরু করলো। সবাই মিলে বলল, যে লোভ করে সে বুদ্ধিমানের হাতে ঠকে যায়। শিক্ষা: লোভ করলে সর্বনাশ হয়, আর বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, শেয়ার করো আর আশা টিভিতে সাবস্ক্রাইব করো। নতুন নতুন কার্টুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।